আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর সিলেট বোর্ড 24 এর সিকিউরিটি সলভ করব। ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 5 সিলেট বোর্ড 24। তো তারা এ আর বি দুটো পাত্র দিয়ে দিয়েছে, দুটো পাত্রে আলাদা আলাদা ঘনত্বের মান দিয়ে দিল, উচ্চতা দিয়ে দিছে। একটা স্থির বস্তু আছে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে। বলা আছে বিপাত্রের তলদেশে চাপের মান, বিপাত্রের তলদেশে চাপের মান। এখন বিপাত্রের তলদেশে তারা চাপের মানটা চাইলো। এখানে খেয়াল করো, ঘ নম্বর বি পাত্রে। এখন তারা এখানে কি দিছে তথ্য? তারা রো এর মান দিছে 800 কেজি মিটার কিউব। নাকি আমাদের যা যা দেওয়া আছে তাকে আমরা একটু লিখি। আমাদের হাইট দেওয়া আছে 60 সেন্টিমিটার না মিটার, এটা আচ্ছা এটা দেওয়া ছিল সেন্টিমিটার। আই এম সরি, আমি এখানে মিটার লিখছি, বুঝছো? এটা হবে 60 সেম হাইট 60 সেন্টিমিটার। তারা যদি আমরা মিটারে কনভার্ট করি 1000 হিসাব করলে কত হয়? সরি 100, ওকে। 0.6 মিটার, 0.6 মিটার। আর গ্রাভিটি তো 9.8 এমএস। তাহলে আমার পানির তলদেশের চাপ, পাত্রের তলদেশে মানে পানির তলদেশের চাপ। ঠিক আছে? তাহলে সুতরাং পি সমান সমান এইচ রো জি। এইচ হচ্ছে 0.6, রো হচ্ছে 800, জি হচ্ছে 9.8। হিসাব নিকাশ করলে হয় এক্সপ্লোজিট হয় 809 4704 প্যাসকেল, 4704 প্যাসকেল। অ্যান্ড আনসার সহজ না? সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বি পাত্রে ছেড়ে দিলে কি করবে? আচ্ছা, এই অঙ্কটা অনেক সমাধান করা যায়। এখানে তোমার কাছে ঘনত্ব দেওয়া আছে। এক কাজ করো, তুমি তুমি ঘনত্ব দিয়ে করে এলো অঙ্কটারে। ঘনত্বের সূত্র কি? ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান সমান এম বাই বি। রো সমান সমান এম বাই জি, এটা ঘনত্বের সূত্র। তুমি বি বস্তুর ঘনত্ব বার করবা। সি বস্তুর ঘনত্ব যদি বের করো, তোমার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে আয়তনটা লাগবে। বস্তুর ভর দেওয়া আছে, লাগবে এটা কি? লাগবে হচ্ছে তার আয়তন। এখন আমরা যদি আয়তন বের করি, বি সমান সমান প্রত্যেকটা সেন্টিমিটারে আছে, আমরা প্রত্যেকটা মিটারে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো স্যার? মিটারে। মিটারে কনভার্ট করলে 100 দ্বারা ভাগ। 100 দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়? 5। আচ্ছা, বি সমান সমান দেখো 0.05 ইন্টু 0.08 ইন্টু কত? 0.1। হিসাব করলে হয় হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। আর এম দেওয়া ছিল 350 গ্রাম, তার যদি কেজিতে নেই 0.35 কেজি নেবি, 0.35 কেজি। তাহলে শুধু মান বসো এবার এখানে। 0.35 বাই কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এবার মান কত? 875। 875 কেজি মিটার কিউব। এইবার আমাদের কাজটা কি? আমাদের এখানে তারা মূলত কি চাইছে জানোনি? তারা মূলত চাইছে সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বি পাত্রে ছেড়ে দিলে কি করবে? বাষ্পে ডুববে। এবার এটা তো বস্তুর ভর, নাকি? সি দিয়ে দিলাম এখানে। এখন কি লাগবা? এবার খেয়াল করো, রো সি। আমি যদি এ পাত্রের কথা বলি, এ পাত্রের ক্ষেত্রে, এ পাত্রের ক্ষেত্রে রো সি আর রো এর স্ট্যাটাসটা কি? এটা ছিল 875, ওটা ছিল 1000। তাহলে এটা ছোট না কার থেকে? এ থেকে। যদি বস্তুর ভর প্রবতা থেকে, বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে কম হয়, তাহলে সে কি হইব? সে ভাসব। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা কি স্যার? ভাসবে। বস্তুটি ভাসবে কেন? কারণ পানির ঘনত্ব বেশি,
বস্তুর ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি থাকার কারণে বস্তুটা ভাসে থাকবো। আর বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের ক্ষেত্রে রো সি আর রবির কথা চিন্তা করলে এটা ছিল 875, ওটা ছিল 800, তাহলে নিঃসন্দেহে রো সি বড়। রো সি বড় হলে বস্তুটা কি হইব? বস্তুটি ডুববে। এই তো, অঙ্ক শেষ। ঠিক আছে, এখন তোমার যদি তারা চাইতো যে কত পার্সেন্ট বাঁচবে বা ডুববে, এটা আমরা যদি এরকম টাইপের অঙ্ক পাইলে আমরা সমাধান দেখায় দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি আসসালামু আলাইকুম।